যদি দুনিয়াতে এত টাইটেল পাস করলেন, বিসিএস ক্যাডার হইলেন, কিন্তু কোরআনটা শেখার মতো সুযোগ মনে করলেন না, প্রয়োজন মনে করলেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা হাসরের ময়দানটা কায়েম করে দেবেন, ওই সময় আমার রাসূল কারীম হাদিসের ভিতরে বলতেছেন, ক্বালা রাসূল ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় যাইবেন, ডাক দিয়ে বলবেন, ও মালিক আল্লাহ, তুমি আমাকে এই মহাগ্রন্থ পাঠায় দিয়েছিলা, এই উম্মতদেরকে মানার জন্য আমাকে দায়িত্ব দিয়েছিলা, আমি তাদেরকে বার্তাবাহক হিসাবে তাদেরকে পৌঁছায় দিয়েছি। এই বাণীর যে কি একটা আমলের কথা বলেছি আমি, এই যে নেক আমল, কত নেক আমল হবে, একটা করে হরফে 10টা করে নেকির কথাও বলেছি, কিন্তু তারপরে হতভাগা গুলো পড়ে নাই, মাহজুর হয়েছে, এরা এটা থেকে বঞ্চিত হয়েছে। আজকে আমার সামনে যেন এই উম্মত গুলো জান্নাতে যাইতে না পারে। নাউজুবিল্লাহ বলবেন না? তো ওই দিন যদি আমার রাসূল আমাদেরকে জান্নাতে যাওয়া না যাওয়ার জন্য সুপারিশ করে, জান্নাত থেকে যদি আমাদেরকে বিতাড়িত করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে জান্নাতে দেবে? না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই দুনিয়ার জমিনের ভিতরে কোরআনটার আমল করতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়াতে তুমি এমপি হইছো, দুনিয়াতে মন্ত্রী হইছো, দুনিয়ার জমিনের ভিতরে অনেক বড় কিছু হইছো, মানুষ দেখলে তোমাকে সালাম জানায়, কিন্তু তুমি এখন পর্যন্ত দুনিয়ার উত্তম মানুষ হইতে পারো নাই, এই দুনিয়ার জমিনের ভিতরে উত্তম একটা ব্যক্তি হইতে পারো নাই। আল্লাহ তাআলার দরবারে তোমার কিঞ্চিত পরিমাণ দামও নাই যদি তুমি মহাগ্রন্থ আল কোরআনটা না শেখো। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই দুনিয়াতে ওই ব্যক্তি সর্বোত্তম যেই ব্যক্তি কোরআনটা শেখে এবং অন্য মানুষকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের উপরে যেমনি ভাবে নামাজখানা ফরজ করে দিয়েছেন, কোরআনে কারিমের আমলটাকেও আমাদের উপর ফরজ করে দিয়েছেন। কোরআনটা তেলাওয়াত করা আমাদের উপর ফরজ। এখানে 99% মানুষ দেখা যাবে সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারি না, ঠিক কিনা বলেন? সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারি না, অথচ নামাজ ভাঙার প্রথম কারণ নামাজ অশুদ্ধ করা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আলহামদুলিল্লাহ বলতে পারি না, বলে আলহামদুলিল্লাহ। আরবি হরফ 29টি, 29টির ভিতরে 2টা হা আছে, একটা হলো বড় হা আর একটা হলো হা। এই হার উচ্চারণ যদি হা বলা যায় তবে অর্থটা উল্টে যাবে, আল্লাহর প্রশংসার জায়গায় অন্য একটা অর্থ চলে আসবে, সঙ্গে সঙ্গে ফাসিকের খাতায় আমাদের নামখানা চলে যাবে, সঙ্গে সঙ্গে আমরা গুনাহগার হয়ে যাব। সেজন্য আমাদের প্রত্যেকের উচিত যে আমাদের কোরআনে কারিমটা শিক্ষা করা। যদি দুনিয়াতে এত টাইটেল পাস করলেন, বিসিএস ক্যাডার হইলেন, কিন্তু কোরআনটা শেখার মতো সুযোগ মনে করলেন না, প্রয়োজন মনে করলেন না, আমার নবী সাল্লাল্লাহু